গুড মর্নিং বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আর একটি নতুন ব্লগে। আজকে আমরা খড়গপুর থেকে চললাম পুরীর পথে। আলটিমেট ডেস্টিনেশন আমাদের হলো দারিংবাড়ি। আবার চললাম সেই NH-16 পথ ধরে কলকাতা চেন্নাই হাইওয়ে। এই শুরু হয়ে গেল গুরুত্বপূর্ণ নজরবন্দি হাইওয়ে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা নতুন শহরে চলেছি আজকে, খড়গপুর থেকে আপনার দারিংবাড়ি। প্রথমে আমরা পুরী হয়ে যাব, আমার ফ্যামিলির সাথে যাচ্ছি। পুরীতে একটা রাত স্টে করে যদি ওইদিকে আশেপাশে একটু যতটা ঘোরা যায় চেষ্টা করবো, নাহলে সেটার সময় করবো। তো পুরীতে একটা রাত স্টে করে মন্দিরে পুজো দিয়ে পরের দিন সকালে দারিংবাড়ির উদ্দেশ্যে দেখা যাক। দারিংবাড়ি যাবো না ওয়াইজাগ যাবো, দারিংবাড়ি যাওয়ার প্ল্যান। ওখান থেকে রওনা করে দেবো। এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, অনেকটা রাস্তায় এগিয়ে চলে এসেছি। 3টে টোল পার করে উড়িষ্যাতে ফিরে গেছে জলেশ্বর হয়ে। তেল ফেল ভরে নিলাম, ফুল করে নিলাম, কারণ উড়িষ্যাতে আপনারা জানেন তেলের প্রাইসটা কম। তো চলো থাকবে আমাদের। ঠিক কটক ঢোকার আগে এখানে সারি সারি মিষ্টির দোকান পেলাম, তাই একটু ওখানে দাঁড়িয়ে ছানা পোড়া আর রসগোল্লা খেয়ে ফেললাম। ভালোই ছিল, রেকমেন্ড করব। আপনারা নিশ্চয়ই এখানে এসে এটা ট্রাই করে যান, খারাপ না। পুরী বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছি আমরা পুরীর দিকে, আর 50 থেকে 60 কিলোমিটার। আমরা ভোর 3:30 নাগাদই বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের পথে। ভোরবেলা পৌঁছেও গেছিলাম। যদি চাইতাম তো আমরা লাইন দিয়েও ঢুকতে পারতাম, কিন্তু ওখানে ফার্স্ট টাইম যেহেতু আমরা গেছি, তাই পুরীর পান্ডার চক্করে পড়ে গেছিলাম। আপনাদেরকে সাবধান করব, ওনাদের চক্করে পড়বেন না। অযথা মানে আপনার একটা হয়রানিও হবে, আর তার থেকে ভালো আপনি বড় ওখানে চলে গিয়ে লাইন দিয়ে নর্মাল দর্শন করুন ঠাকুরের, ভালোই লাগবে, মনটাও ভালো লাগবে। পান্ডাদের চক্করে পড়বেন না। আচ্ছা, এটা হচ্ছে সিংহদ্বার, এটা দিয়ে আমরা দর্শন করবো। দামপাড়ার কিছু আগে থেকে এই ডান দিকে নিয়ে এই রাস্তাটা নিয়ে নিলাম দারিংবাড়ি। তার আগের একটা দিয়েও ডান দিকে নেওয়া যায়, কিন্তু ওটা নিলাম না। এই রাস্তাটায় দেখলাম অনেক বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আর রাস্তাটা ভালোই দেখলাম, খুব সুন্দর লম্বা রাস্তা। আপনারা নিলেও আমি সাজেস্ট করব। আমি দেখি আগে গিয়ে রাস্তাটা কেমন, আপনাকে সেই অনুযায়ী আমি সাজেস্ট করতে থাকবো।
আপাতত খুব সুন্দর রাস্তাটাই এসেছি, কোনো অসুবিধে নেই। স্টেট হাইওয়ে 30 ধরে যাচ্ছি আমরা, স্টেট হাইওয়ে 30। Hairpin loops of Daringbari at night. The road was very adventurous and treacherous. The journey was very difficult, but right now we are in the plains, so I'm able to film because I'm driving all the way. I don't have any driver partner right now. Bye bye. এই হোটেলটাই ছিল। দারিংবাড়িটা ঘুরে দেন এখান থেকে আমরা বেরিয়ে যাবো গোপালপুরের উদ্দেশ্যে। গোপালপুরে এই একটা রাত থাকবো, থাকার পরে গোপালপুরটা একটু ঘুরে ঘুরে দিয়ে দেন বাড়ির দিক রওনা। আমাদের হোটেলে মৌচাক দেখুন। আচ্ছা মৌচাক দেখুন দিদি, দিদি সকাল সকাল বেরিয়ে পড়লাম মৃদুবন্ধা ফলসের পথে। ফেরার সময় বাকিগুলো দেখতে দেখতে আমরা ফিরবো। মনে হচ্ছে এটাই পাইন ফরেস্ট, একবার কনফার্ম করে আপনাদেরকে জানাবো। তো যাই হোক, যদি না হয়, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই জায়গাটা দেখতে পেলাম, এত সুন্দর দেখে আমার একটু দাঁড়ানোর ইচ্ছে করলো। আপনারা আসুন দারিংবাড়ি। ওই দিকটা থেকে আমরা এলাম, দেন রাস্তার উপরেই আমরা গাড়িটা পাশেই আর কি পার্ক করলাম। এখানে এনারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা নিজেরাই এটা সব দেখভাল করেন আর এই জিনিসটা ম্যানেজ করেন। বেশি এন্ট্রি ফি নয়, 10 টাকা করে পার হেড। এসে আপনারা ঘুরে যান। আপনারা চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন ওই রাস্তা দিয়ে, একটু মোরাম রাস্তা আছে, অসুবিধা হবে না। আমি ডিসাইড করলাম একটু আমাদের হাঁটাও হয়ে যাবে, ট্রেক টাইপের ফিলও হয়ে যাবে, করে মৃদুবন্ধা বা মৃদুবন্ধা ওয়াটারফলের দিকে আমরা এগোলাম। পার্কিং আছে, গাড়ি ওখানে পার্ক করতে পারেন। পার্ক করে এইদিকে আসবেন, এখানে অনেক দোকানপাতিও আছে যদি কিছু সকালের টিফিন ব্রেকফাস্ট করতে হয় আপনাদের। ব্রেকফাস্ট ডিম টোস্ট, এগ টোস্ট, সেদ্ধ করা ভুট্টা। पूरा भुट्टा पहले इसको बॉईल किए क्या? नहीं बॉईल किया वाला नहीं। আচ্ছা ঠিক। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হেঁটে আপনারা এগোতে পারেন। ওনাদের জন্য এখানে মাঝে একটু বসার জায়গাও আছে, তো অসুবিধা হবে না সেরকম কিছু।
জনপিছু 10 টাকা করে চার্জ, গাড়ির জন্য কোনো ফি লাগবে না। আপনারা জনপিছু 10 টাকা দিয়ে পাইন ফরেস্টে ঢুকে যেতে পারেন। আর এখানে আপনার পিকনিকের জন্য স্পটও আছে। দারিংবাড়ি কফি গার্ডেন, আপনারা এলেন এই রাস্তা দিয়ে, এখানে হচ্ছে 10 টাকা করে টিকিট কাটতে হবে, দিয়ে এন্ট্রিটা নেবেন। এখানে লোকাল অনেক কিছু বিক্রি হচ্ছে, আপনারা পারলে এখানে এসে একবার চেক আউট করতে পারবেন। খুব অর্গ্যানিক জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন কম টাকায়। আমরা এখন পোস্ত নিলাম 125 গ্রাম, 100 টাকা নিল। লোকাল কফি এখানে বানিয়ে বিক্রি করছে। 100 টাকা করে আর 50 টাকা। এই দেখুন কফি এখানে এরকম ভাবে ড্রাই করা হচ্ছে, দেন এগুলোকে ইয়ে করা হবে, প্যাকিং করা হবে। এদের এখানে খেতে পারেন, এটা ভেতরেই, কফি গার্ডেনের ভেতরেই এসে এই জায়গাটাতে খেতে পারবেন। যাবেন কফি একটা, এখানে এসে এনাদের অথেন্টিক কফি খেয়ে আপনারা যেতে পারেন, বানিয়ে দেবে, দুটো দিন। বাহ, কি সুন্দর গন্ধ আসছে। এখানে হিল ভিউ পার্কে আপনারা আসবেন, এখানে পার্কিং আছে গাড়ি। এটা হচ্ছে হিল ভিউ পার্ক, টিকিট 15 টাকা করে। আসবেন, এখানে দেখতে পাবেন আপনি মেডিসিনের অনেক গাছ। সপস এলেঙ্গি পার্ক আছে, জানি না কতগুলো বাটারফ্লাই আছে, বাট এটা আসতে পারেন আপনারা। আচ্ছা, ওইদিকে নেচার ক্যাম্পটা রইলো, আর নেচার ক্যাম্পের এই অপোজিটেই এখানে দেখবেন হিল ভিউ পার্কটা আছে। এন্ট্রি ফি 10 টাকা, আসুন দেখে যান। এখানে আসুন বাচ্চাদেরকে নিয়ে, খুব সুন্দর জায়গাটা। ওখানে একটা টয় ট্রেনও আছে, জানি বাড়ি। আসতে হবে এই টপটাতে, এখানে ভিউটা দেখার জন্য। আমার অল্প হলেও চাই না, খিদে পেলো, ধরুন দুটো বিস্কুট খেলাম, একটু তো এটা লেখা আছে খারিয়া খারিয়া খারিয়া, মানে এই নিচের দিকে ঢুকে যাচ্ছে। ইমু পার্ক সামনেই, আর এই দিক দিয়ে এগুলো সব গুগল ম্যাপসে মারলে আপনি সব পেয়ে যাবেন, অসুবিধা হবে না। এই জায়গাটাতে একটু নেটওয়ার্কের ইস্যু আছে, ধরছে না। আর এদিকে সোজা চলে গেলে হচ্ছে আমরা যাবো হচ্ছে আপনার লাভার্স পয়েন্ট। চলুন ইমু পার্কটা দেখানো যাক। আপনারা এলেন এখানে ইমু পার্ক, 10 টাকা করে এন্ট্রি ফি। তেমন কিছু খাস নয়, শুধু ইমু দেখতে পাবেন, ইমু বার্ডস। তাও ঘুরে যেতেই পারেন যাওয়ার পথে, লাভার্স পয়েন্ট যাওয়ার পথে বা ফেরার পথে। এখানে পার্কিং এর জায়গা আছে, অ্যাম্পল স্পেস আছে। বাহ, বেশ সুন্দর জায়গাটা। Spotify's release freedom playlist. Explore now. Ten. It's that time of year. তো এখানে আপনারা
আমি তো বুক করতে পারলাম না এবার, নেক্সট টাইম আবার আসবো যখন তখন বুক করব। অনলাইনে আপনারা ইকো ট্যুরিজম মানে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে এটা বুক করতে পারেন। খুব সুন্দর দারুণ দারুণ টেন্ট করে রাখা আছে। তো দারিংবাড়ি এলে তো এটা মাস্ট, একদম শিওরলি। খুব সুন্দর জায়গাটা। তো এটা হচ্ছে গোপালপুর বিচ। রাত্রেবেলা বেশ মোটামুটি জমজমাট আছে। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমি এখন হাঁটছি গোপালপুর বিচের এই সাইডে অ্যান্ড খুবই ভালো বিচটা। আজকেই আমাদের আই থিঙ্ক এটা ইন্টারেস্টিং পর্ব, যদি না উদয়গিরি বা খান্ডার আর নেতাজির জন্মস্থান যাই। এমনি খুব সুন্দর বিচটা, আপনারা ডেফিনেটলি আসতে পারেন। খুবই পরিষ্কার, আর ওখানে একটা লাইট হাউস আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বাহ। হনুমান খণ্ড হয়ে গেছে, হনুমানে শয়ে শয়ে হনুমানে ভর্তি। আমার জন্য